ইংরেজ আমলের প্রতিষ্ঠা দায়িত্বশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পূর্ণ করল গোপীবল্লভপুর পূর্ব চক্রের তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার নানা অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলন উৎসব এর সূচনা করল তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়। এদিন সকালে পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টার। স্কুলের প্রাক্তনী সহ স্থানীয় মানুষজন রক্তদানে এগিয়ে আসেন। মোট 25 জন রক্তদাতা রক্তদান করেন। পরে হয় অতিথি বরণ ও পুনর্মিলন উৎসব। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান উজ্জ্বল দত্ত, সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজ দত্ত সহ স্কুলের প্রাক্তন শিক্ষক সহ বহু বিশিষ্ট ব্যক্তি। কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ডিপিএসসি চেয়ারম্যান উজ্জ্বল দত্ত স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে কঠিন পরিস্থিতিতে স্কুল প্রতিষ্ঠার সময়ের ব্যক্তিদের সম্মান জানান এবং বলেন, এরকম একটা মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমরা গর্বিত। সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজ দত্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করেন। বিকালে অনুষ্ঠানে যোগ দেন গোপীবল্লভপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরিজিৎ মজুমদার। অবর বিদ্যালয় পরিদর্শককে স্কুলের পক্ষ থেকে বরণ করা হয়। বিদ্যালয় পরিদর্শক তার বক্তব্য শতবর্ষ প্রাচীন ওই স্কুলের শিক্ষা বিস্তারের ভূমিকাকে প্রশংসা করেন এবং আগামী দিনে প্রশাসনিকভাবে সহায়তার আশ্বাস দেন। স্কুলের প্রধান শিক্ষক সুবীর কুমার দে জানান, স্কুলের শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলন উৎসব উপলক্ষে দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরের পাশাপাশি প্রাক্তনী পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচি আজ সকালে ছিল রনফা নাচ আর ছৌ নাচ সহ প্রাক্তন ছাত্রছাত্রীদের গ্রাম পরিক্রমা। তারপরে ছিল রক্তদান শিবির, যেখানে 25 জন রক্তদান করেছে। তারপরে আমাদের আমন্ত্রিত অতিথিদের বরণ, তাদের বক্তব্য, এবং তারপরে 1:30টা থেকে আমাদের প্রায় 700 জন মতন প্রাক্তন ছাত্রছাত্রী সকলের, এবং আমার এই গোপীবল্লভপুর পূর্ব চক্রের সমস্ত প্রাইমারি স্কুল, জুনিয়র স্কুল, হাই স্কুল সবাই নিমন্ত্রিত ছিল। তাদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা আমি করেছিলাম। রক্ত কতজন দিলেন? রক্ত 25 জন দিলেন। অনেকে রক্ত দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তাদের শারীরিক অসুবিধার জন্য মেডিকেল টিম তাদেরকে রক্ত নেয়নি, নইলে সংখ্যাটা হয়তো 35 মতো হতো। একটা প্রাথমিক বিদ্যালয় 100 বছর পূর্ণ করেছে এবং সেটা 1926 সালে যার পথ চলা শুরু। স্বাভাবিকভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে আর স্থাপন হয়েছে 1926 সালে। এতদিন এত সংকটময় পরিস্থিতিতে যার স্থাপন আর এতদিন যাদের পথ চলা, স্বাভাবিকভাবে এরকম একটা স্কুলে 100 বছর পূর্তিতে আমরা যে উপস্থিত হতে পেরেছি, আমরা ভীষণভাবে গর্বিত এবং ভীষণভাবে আমরা আপ্লুত। 100 বছর মানে অনেক দিন, যুগের পর যুগ অতিক্রম হয়েছে এবং আজকের উপস্থিতি যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত তাদের বেশিরভাগ অংশের মানুষ কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন। স্বাভাবিকভাবে এটা আমাদের ভীষণ গর্বের দিন। প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।